ফুল্লরার ১২ মাস পূর্ণ কাহিনী বিস্তারিতে চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত ফুল্লরার ১২ মাস অংশটি মুকুন্দরাম চক্রবর্তীর এক অসাধারণ সৃষ্টি। এই অংশে কবি একজন দরিদ্র ব্যাধপত্নী ফুল্লরার হৃদয়ের গভীর বেদনা, স্বামীর প্রতি তার অকৃত্রিম ভালোবাসা এবং তার দুঃখময় জীবনের কাহিনী অত্যন্ত মর্মস্পর্শীভাবে তুলে ধরেছেন। ফুল্লরা একজন সাধারণ দরিদ্র পরিবারের নারী। তার স্বামী কালকেতু একজন ব্যাধ, যার জীবিকা ছিল বন জঙ্গলে শিকার করে সংসার চালানো। অত্যন্ত কষ্ট ও অভাবের মধ্যেও তাদের ছোট সংসার ভালোবাসা ও পারস্পরিক নির্ভরতার উপর দাঁড়িয়েছিল। কালকেতুই ছিল ফুল্লরার জীবনের একমাত্র ভরসা, তার সুখ দুঃখের একমাত্র সঙ্গী। একদিন কালকেতু প্রতিদিনের মতো শিকারের উদ্দেশ্যে গভীর অরণ্যে যায়, কিন্তু সেই দিন অনেক সময় পার হয়ে গেলেও সে আর বাড়ি ফিরে আসে না। দিন গড়িয়ে সন্ধ্যা হয়, সন্ধ্যা থেকে রাত নেমে আসে, কিন্তু কালকেতুর কোনো খোঁজ পাওয়া যায় না। স্বামীর জন্য অপেক্ষা করতে করতে ফুল্লরার মন উদ্বিগ্ন হয়ে ওঠে। নানা আশঙ্কা তাকে ঘিরে ধরে। কোনো বন্য পশুর আক্রমণে কি স্বামী আহত হয়েছে, নাকি জঙ্গলের কোনো বিপদে পড়েছে? ক্রমে উদ্বেগ গভীর শোকে পরিণত হয়। ফুল্লরা ভেঙে পড়ে। সে অনুভব করে স্বামী ছাড়া তার জীবন শূন্য এবং অর্থহীন। তার চারপাশের সমস্ত কিছু যেন হঠাৎ নির্জীব হয়ে যায়। স্বামীর অনুপস্থিতিতে তার ঘর, তার সংসার, এমনকি তার নিজের জীবনও অর্থহীন বলে মনে হয়। এই গভীর বিরহ ও যন্ত্রণার মুহূর্তে ফুল্লরা নিজের মনের কষ্ট প্রকাশ করতে শুরু করে। সে তার জীবনের দুঃখ, বেদনা, অভাব, একাকিত্ব এবং স্বামীর জন্য গভীর আকুলতাকে বছরের ১২ মাসের সঙ্গে মিলিয়ে প্রকাশ করে। এই ধরনের কাব্যধারাকেই বলা হয় ১২ মাসা, যেখানে একজন মানুষের অনুভূতি ও জীবন সংগ্রাম ১২ মাসের প্রকৃতির পরিবর্তনের মাধ্যমে ফুটে ওঠে। ১২ মাসের দুঃখের বিড়ম্বনা। ফুল্লরার এই দুঃখের শুরু হয় বৈশাখ মাসের নিদারুণ দাবদাহে, যখন তালপাতার ছাউনি দেওয়া ভাঙা কুঁড়েঘর ঝড়ে উড়ে যায় এবং তৃষ্ণার জল আনতে গেলে পাত্রটিও চিল নিয়ে চলে যায়। জ্যৈষ্ঠের গরমে শরীর জ্বলে, আর বৈঁচি ফল খেয়েই তাকে দিন কাটাতে হয়। আষাঢ়ের বৃষ্টিতে ঘরের ভেতর জল ঢুকে সব ভেসে যায়, এবং শ্রাবণের রিমঝিম বৃষ্টিতে সাপের ভয় ও স্যাঁতস্যাঁতে ঘরে জোকের উপদ্রবে তার প্রাণ অতিষ্ঠ হয়ে ওঠে। ভাদ্রের বন্যায় চারদিক জলমগ্ন হয়ে পড়লে আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আশ্বিন মাসে যখন সবাই দুর্গাপূজায় নতুন জামাকাপড় পরে উৎসবে মেতে ওঠে, তখন ফুল্লরা আহার সংস্থানে ব্যস্ত থাকে, এবং মাংসের চাহিদা কম থাকায় তাকে নিদারুণ অর্থকষ্টে পড়তে হয়। শীতের আগমনে কার্তিক ও অগ্রহায়ণ মাসেও তার দুর্ভোগ কমে না। উপযুক্ত বস্ত্রের অভাবে সে হরিণের চামড়া শুকিয়ে শীত নিবারণের চেষ্টা করে এবং ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে রাত কাটায়। মাঘ মাসের কুয়াশায় বনে হরিণ পাওয়া যায় না বলে মাংস বিক্রি বন্ধ হয়ে যায়, এবং তাকে উপবাসী বা শাক তুলে নিরামিষ খেয়ে থাকতে হয়। ফাল্গুনের বসন্ত বাতাস যেখানে অন্যের জীবনে সুখ আনে, ফুল্লরার জীবনে তা কেবলই বিড়ম্বনা। চৈত্রের মাঝামাঝি সময়ে প্রচণ্ড রোদে যখন মাঠঘাট ঝলসে যায়, তখন তার শেষ সম্বল মাটির পাত্রটি পেটের দায়ে বন্ধক রাখতে হয়, এবং সে কেবল ফ্যান খেয়ে দিন কাটায়। পরিশেষে ফুল্লরার এই বাস্তবধর্মী ও হৃদয় বিদারক জীবন কাহিনী শুনে দেবী চণ্ডী সন্তুষ্ট হন এবং তাকে আশীর্বাদ করে তার সুদিনের পথ প্রশস্ত করেন।